আজকে চলে এলাম ফিশিং গেম দেখতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আমি ভালো আছি, আল্লাহর রহমতে। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমি অনেক অনেক আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই যে আজকে আমরা চলে এলাম একটা লেকের পাশে, লেক বলা যাবে না, এটা হলো সাগর। সাগরের চারপাশে পাথর দিয়ে বাঁধ দেওয়া আছে। সেই বাঁধের মধ্যেই অনেকেই মানে মাছ ধরছে। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। ছোট বাচ্চারা ফিশিং গেম করে ঘরের মধ্যে, আর এখানে বড়রা আসছে বাস্তবে তারা মাছ ধরার জন্য। সেটাকেই আমি ফিশিং গেম হিসাবেই বললাম, কারণ এখানে ছোট বড় সবাই একসাথে প্রতিযোগিতা দিয়েই মাছ ধরছে। পানিগুলো খুবই সুন্দর, শান্ত, শীতল। চারপাশে এগুলো সাগরের পানি, কিন্তু দেখতে পুকুরের পানি মনে হচ্ছে। আসলে পুকুর না, এটা হলো সাগরের এক পাশে চারপাশ দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এই যে বড় বড় ইট দিয়ে চারপাশে বাঁধ দেওয়া হয়েছে, এবং সেখানে মাছ ধরার জন্য বিভিন্ন দেশের ভাইয়েরা এসে এখানে মাছ ধরছে। আর ওই যে দূরে, সেখানেও তারা মাছ ধরছে, তবে এগুলো মনে হচ্ছে ওমানি ছোট ছোট বাচ্চারা। আর দূর থেকে সবাই বসে বসে দেখছে। তো আমরাও সেটা দেখার জন্য আজকে সেখানে গেলাম। গিয়ে দেখি সবাই বসে বসে মাছ ধরছে। আর এটা হলো ওই যে ব্রিজের উপর দিয়ে ও পাশে যেতে হয়, সেখানে বসে সবাই মাছ ধরছে। এই যে এখানে বাংলাদেশি ভাইয়েরা, ওরাও মাছ ধরছে। আসলে এই মাছগুলো ধরাটা তাদের নেশা, এটা কিন্তু পেশা নয়। কারণ এই যে আরও একটা মাছ ধরেছে, এটাও বাংলাদেশি ভাই। আসলে মাছ ধরতে আসা হলো অনেক বেশি ধৈর্যের ব্যাপার থাকে। যার যত বেশি ধৈর্য থাকবে সেই তত সুন্দর করে মাছ ধরতে পারবে বড়শি দিয়ে। তো আমরা এখানে এসেছি তাদের অবস্থা দেখার জন্য। এই যে বাবা, ছেলে, মেয়ে সবাই মিলে একসাথে এখানে ওরা মাছ ধরছে। অনেকক্ষণ যাবতই দেখতেছি তারা সবাই একেবারে মনোমুগ্ধ হয়ে মাছ ধরার চেষ্টা করছে। মনে হচ্ছে যে ফিশিং গেম দেখছি আমরা। এই যে কি সুন্দর, এটা আসলে আমার বাসার পাশেই তো সাগর। আমি তো সবসময় বলি সাগর দেখতে দেখতে আমি ক্লান্ত। তো বাসার পাশেই সাগর, কিন্তু এখানে এত সুন্দর মাছ ধরার প্লেস আছে সেটাই জানতাম না। তো বিকালবেলা আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। তো দেখলাম এখানে সবাই মাছ ধরতেছে, সেজন্য আমরা এখানে নেমে গেলাম। নেমে তাদের মাছ ধরার মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করলাম। এই যে আমার হাজব্যান্ডও তাদের দেখে উৎসাহিত হয়ে সেও মাছ ধরার কাজে নেমে পড়েছে। তবে আমরা বেশিক্ষণ ছিলাম না, 10 থেকে 20 মিনিট ছিলাম। তারই মধ্যে অনেকে মাছ ধরলো, সেগুলো দেখলাম। আর এই যে দূরে বাচ্চারা, বাচ্চা না ঠিক, এরা 12-15 বছর বয়সেরই হবে, তারা গোসল করছে। আসলে গরম তো, গরমের মধ্যে গোসল এরা যখন ইচ্ছে তখনই গোসল করে, এদের কোনো টাইম টেবিল নাই। এই যে আরও একটা মাছ পাওয়া যাবে, তারা মাছের অপেক্ষায় আছে। তবে ফিশিং গেমটাই হলো ধৈর্যের ব্যাপার। যার যত বেশি ধৈর্য সে এই কাজটা ভালো করতে পারবে। অনেকের এটা নেশা হিসাবে কাজ করে, পছন্দ হিসাবে কাজ করে, শখ করে অনেকে আসে মাছ ধরতে। এটা আসলে শখের জিনিস। এটা দেখতেও সুন্দর, উপভোগ করার একটা বিষয়। আমার বাচ্চারাও খুশি। এটা একটু রোলিং হচ্ছিল। আমার ছোট বাচ্চাটা সে বলল যে মানে এটা ওর মাথা কেমন করছে। আসলে হালকা হালকা ঢেউ ছিল, এটা তো ভাসমান, তো যার কারণে এটা একটু রোলিং হচ্ছিল। তবে বাতাসটা খুব মিষ্টি ছিল, যেটা চিন্তাই করা যায় না। এরকম আসলে বাতাস পাওয়া যায় না, কারণ এটা হলো গরমের দেশ।
সব সময় গরম থাকে। এই যে আরও একটা মাছ পাওয়া গেছে, ওনারা অনেক খুশি। আসলে দেখেই শান্তি, এটা খাওয়ার চাইতে আসলে দেখে মজা পাওয়া যায়। এটাতে বাবা ছেলে তারা খুব খুশি, আমার বাচ্চারাও খুশি, এত সুন্দর করে মাছ ধরা যায় সেটা তারা দেখলো। এটা মনে হয় তেলাপিয়া মাছ, খুবই সুন্দর ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।